আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঘরে মিষ্টি দই দিয়ে কলা দিয়ে লাচ্ছি বানাইলাম, কলিজা ঠান্ডা করা। আপনিও বাসায় ট্রাই করে একবার হলেও দেখতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা সবাইকে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। অনেক দিন হয়েছে ভিডিওতে সাউন্ড দিই না। যাক, আজকে ভাবলাম যে প্রচুর গরম পড়তেছে, একটা লাচ্চির ভিডিও বানাই, মানে অনেকের উপকার হবে হয়তোবা। যদি আমার এই লাচ্চির ভিডিও দেখে অনেকে যদি ঘরে তৈরি করে, কলিজা ঠান্ডা হয়ে যাবে আমি যেভাবে বানাইছি। যাকে এখানে আমি সবরি কলা দিলাম আর বগুড়ার মিষ্টি দই দিয়ে দিলাম। দইটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু লাচ্চিটা খেতে মজা হয়। যাক, এখানে 2টা কলা দিয়ে দিলাম। কলাটা একটু পিস পিস করে কাটিয়ে দিলাম, যেহেতু এটা জুসা, মানে আপনি যদি কলাটা যদি না গলে, যার জন্য কিন্তু আমি চাকু দিয়ে মানে পিস পিস করে কাটে দিলাম। আর এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম ফ্রিজের, বরফও দিয়ে দেব। যাক, মানে এতটাই ঠান্ডা হয়েছে আর এতই মজা হয়েছে। কিভাবে তৈরি করলাম দেখাচ্ছি। এই ব্লেন্ডারটা এখন আমি ব্লেন্ড করব। পরবর্তীতে আমি কি দেই এটা দেখার জন্য ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। মজা মানে যে কোনো জিনিস মানে মজা হইতে হইলে ধীরে সুস্থে মানে ভিডিও তৈরি করতে হয়। আপনি 1 মিনিটের ভিডিও বানাবেন, সম্পূর্ণ রেসিপি আপনি শিখতে পারবেন না বা আমিও দেখাইতে পারবো না। যার জন্য ভিডিও একটু বড় হয়ে যায়। ধৈর্য সহকারে ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্টস করবেন, অন্যকে শেয়ার করে দেবেন, দেখার সুযোগ করে দেবেন। যাক, এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, সামান্য একটু বিট লবণ দিয়ে দেব। যাক, এতে ফ্লেভারটা আরও ভালো আসে, যেহেতু গুঁড়া দুধের একটা ফ্লেভার। আর চিনিটা একটু হালকা বুঝে শুনে দিতে হবে, অনেকে মিষ্টি কিন্তু খেতে পছন্দ করে না। আর যেহেতু মিষ্টি দই, তারপরে সবরি কলাও মিষ্টি। যাক, এখন আবার আমি ব্লেন্ডার করে তারপরে আমি গ্লাসে পরিবেশনা করব। দেখছেন কতটা ঘন হয়েছে। আপনি এই লাচ্ছিটা যদি একবার খান ঠান্ডা ঠান্ডা, এতটা মজা হয়েছে, কলিজা ঠান্ডা হয়ে যায়। এই গরমে কলিজা ঠান্ডা করা লাচ্ছি। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন, ভালো লাগলে একটা কমেন্টস করবেন, লাইক করবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আলহামদুলিল্লাহ, সবাইকে অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন।